আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব তা খুবই ইম্পোর্টেন্ট একটি টপিক। যা হলো ইউজার। এখন কথা হলো যে ভাই আ কালি লিনাক্সে আবার ইউজার কোথায়? তো দেখেন এখানে আমি টার্মিনাল ওপেন করেছি। টার্মিনাল ওপেন করার পর আমার এখানে একটা নাম দেখাচ্ছে, আবার এখানে একটি নাম দেখাচ্ছে। ২ টি নাম দেখাচ্ছে। যে ১ম টি যেটা দেখতেছি আমরা এটার নামও কালি, ২য় টার নামও কালি। তো এই ১ম টার নাম হলো আমার ইউজার, ২য় টা হলো আমার সিস্টেম নেম। তো এই ইউজার নেম কিভাবে পরিবর্তন করতে হয় তা আমরা সামনের একটি ক্লাসে দেখব। তো আজকে আমরা দেখব হলো ইউজার কি, হ্যাঁ? তো দেখেন এইখানে যে কালি লেখা আছে এটা একটা ইউজার নেমের নাম। এটা চাইলে আমরা যেকোনো সময় চেঞ্জ করতে পারবো। তো আমরা আপাতত কালি ইউজার নেম দিয়েই আজকের ক্লাসটা আমরা শেষ করব। তো দেখেন এইখানে যে কালি ইউজার নেম আছে তা হলো আ নরমাল ইউজার নেম ধরে নিতে পারেন। তো আমরা যখন টার্মিনাল ওপেন করি, টার্মিনাল ওপেন করার পর আমরা যখন কিছু লিখি, যেমন ধরেন সিডি ডাউনলোড অথবা সিডি ডেস্কটপ অথবা সিডি অথবা আমরা যেকোনো কমান্ড আমরা এখানে রান করি না কেন, তা সাধারণত নরমাল ইউজারে ইউজ হয়। তো এখন আপনাদেরকে আরেকটু বলে নিই যে ইউজার কয় ধরনের হয়। তো এখানে সাধারণত আপনারা ৩ ধরনের ইউজার সম্পর্কে জানেন। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলস এ আরো কিছু বিষয় আপনারা জানবেন। তো এখানে বেসিক নরমাল হিসাবে আপনারা এটাই জানেন যে ইউজার ৩ ধরনের। একটা হলো নরমাল ইউজার, আরেকটা হলো সুপার ইউজার, আরেকটা হলো রুট ইউজার। তো আজকে আমরা এই ৩ টি ইউজারের প্র্যাকটিক্যালি কিছু বিষয় দেখব এবং জানব। তো নরমাল ইউজার যেটা আছে এটা হলো টার্মিনাল ওপেন করার পর আমরা যাই করব তা হলো নরমাল ইউজারের কাজ হয়ে থাকে। কিন্তু আমরা যখন সুপার ইউজার কাজ করব তখন আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন নিয়ে এই যে ধরেন কালী যে আছে, কালী যে নাম অথবা এখানে ধরেন আরেকটা নাম আমরা ধরলাম যে আদর হাসান। তো এই যে আদর হাসান যে ইউজার আছে তার পারমিশন নিয়ে কাজ করাকে আমরা সুপার ইউজার বলি। দেন যে ইউজারটা আছে সেটা হলো রুট ইউজার। রুট ইউজার এখান থেকে আপনি ডিরেক্টলি ওপেন করতে পারবেন টার্মিনালের মাধ্যমে। আ আবার আপনি চাইলে এখান থেকেও রুট ইউজার কি করতে পারবেন? ইউজ করতে পারবেন। তো আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখি। তো ধরেন আমরা একটি ফাইল কালি লিনাক্সের একটি শ্যাডো ফাইল আছে যা আপনার ইউজার বা রুট ইউজারদের পাসওয়ার্ড থাকে। আর এই পাসওয়ার্ডগুলো আপনার এনক্রিপ্টেড থাকে যা নরমালি কোনো ইউজার কি করতে পারবে না এটা অ্যাক্সেস করতে পারবে না। এর জন্য আপনার কি করতে হবে? রুট ইউজার অথবা সুপার ইউজারের কি করতে হবে? ক্ষমতা নিয়ে আপনার ওই ফাইলটা অ্যাক্সেস করতে হবে। তো আমরা ওই ফাইলটা নরমালি অ্যাক্সেস করতে চাই। নরমালি অ্যাক্সেস করার জন্য আমাদের এখানে লিখতে হবে ক্যাট লিখবো। ক্যাট লেখার পর আমরা এখানে স্ল্যাশ দিব। এরপর etc/shadow এই ফাইলের নাম হলো শ্যাডো। তো শ্যাডো লেখার পর আমরা এন্টারে দেই। তো দেখেন এখানে আমাদের পারমিশন ডিনাইড মানে এটা আমরা অ্যাক্সেস করতে পারব না। আমাদের অ্যাক্সেস এর পারমিশন দিতেছে না। তো আমরা এখানে ২য় যেই ইউজারের কথা বলেছিলাম একটা হলো নরমাল ইউজার। তো নরমাল ইউজার আমাদের এখানে পারমিশন দিচ্ছে না। দেন আমরা এখানে সুপার ইউজার ইউজ করব। সুপার ইউজারের জন্য আমাদের লিখতে হবে সুডো মানে সুপার ইউজার ডু দেন আমরা এখানে লিখব ক্যাট স্পেস স্ল্যাশ etc/shadow তো আমরা এখন ইন্টারে দেই। ইন্টারে দেওয়ার পর দেখেন আমাদের এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে। আমরা যেই অ্যাডমিনিস্ট্রেটর এর পারমিশন নিয়ে মানে এই যেই কালি যেই ইউজার আছে তার পক্ষ থেকে আমরা এই কাজ করতেছি। তো তার একটা যে পাসওয়ার্ডটা আছে এটা হলো যখন আমরা ১ম এই কালিটা ইনস্টল করি অথবা লগইন করতে যাই তখন আমরা যে পাসওয়ার্ডটা সেট করি সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর ইন্টারে দিলাম। ইন্টারে দেওয়ার পর দেখেন আমার এখানে কত কিছু শো করেছে, হ্যাঁ? তো দেখেন আমি আপনাদেরকে আরেকটু দেখাই এখানে আনার পর। আ যে দেখেন এখানে আমার কি ফোল্ডার আছে, কি ফাইল আছে এবং তার পাসওয়ার্ড কি হতে পারে। তো সবগুলো বিষয় আমার এখানে শো করতেছে। তো আমি একটু ছোট করে দেই। দেন দেখেন এখানে আমার ইউজারের যে পাসওয়ার্ড গুলো আছে, এই দেখেন কালির যে পাসওয়ার্ডটা আছে, মানে আমার এই যে ইউজারের পাসওয়ার্ডটা এটা এনক্রিপ্টেড হয়ে আসছে। তো এখানে চাইলে যেকোনো নাম হতে পারে। এটা আপনার অন্য কোনো ইউজারের নাম হতে পারে। আর এটা সিস্টেম নেম। দেন দেখেন এখানে পাসওয়ার্ডটা আমার এনক্রিপ্টেড আকার দেখাচ্ছে যে আমার পাসওয়ার্ডটা এখানে শো করছে না। এটা এনক্রিপ্টেড আছে। দেন এখানে আমার আদার্স যে ফাইল গুলো আছে তাদের
দেখেন রুট ফোল্ডার অথবা রুট ইউজার বলতে পারেন, বিন, ডেমো। তো এই যে প্রত্যেকটার আলাদা, আলাদা পাসওয়ার্ড এখানে এনক্রিপ্টেড আছে এবং প্রত্যেক ফাইলে কি, কি আছে না আছে। যাই হোক সবকিছু এখানে এনক্রিপ্টেড আছে। দেন আমরা এটা দেখেন ১ম এ নরমাল ইউজার হিসেবে চেক করতে গেছি। আমরা এটা দেখতে পারিনি। যখন আমরা সুপার ইউজার হয়ে কাজ করতে গেলাম তখন আমাদের এখানে কি করলো এটা শো করল। দেন এখন আমরা চাচ্ছি যে রুট ইউজার হিসেবে কি করতে? এটা চেক করতে। রুট ইউজারের জন্য আমাদের কি করতে হবে? এখানে লিখতে হবে সু সু মানে হলো সুপার ইউজার ডু সুপার ইউজার। মানে হলো আপনি আরেকটি সুপার ইউজারের কি করছেন? এখান থেকে পারমিশন নিচ্ছেন। এটা লেখার পর আপনি লিখবেন আমরা ওই ফোল্ডারটি আবার কি করতে চাচ্ছি? অ্যাক্সেস করতে চাচ্ছি যে দেখি যে আমাদের এখানে অ্যাক্সেস করা পসিবল হয় কিনা? তো আমরা ক্যাট লিখলাম। ক্যাট লেখার পর তো দেখেন আমাদের এখানে হচ্ছে না। তো আমরা একটু পারমিশন পারমিশন নেওয়ার আগে সরি আমাদের ইয়ে করতে হবে যে উম ওটার ভিতরে আগে এড হতে হবে। সুডো লেখার পর যদি আমরা লিখি, লেখার পর যদি এন্টার দেই তখন আমাদের দেখেন এই যে সুপার ইউজার ডু মানে আমাদের যে রুট ইউজার আছে, হ্যাঁ? আমরা বলেছিলাম যে ইউজার ৩ ধরনের। সর্বশেষ যেই প্রকারটা বলেছিলাম তা বলেছিলাম আমরা রুট ইউজার। তো আমরা রুট ইউজারে আগে এন্টার হলাম। এন্টার হওয়ার পর এখন আমরা এই কমান্ডটা দিব। দেখেন কমান্ডটা হলো cat স্পেস ইটিসি দেওয়ার পর স্ল্যাশ শ্যাডো। দেন আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখেন আমরা অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার নিয়ে যে কাজটা করেছিলাম এখন আমরা রুট ইউজার হিসেবেও সেম কাজ করতেছি। সুপার ইউজার হিসেবে যা করেছি আমরা রুট ইউজার হিসেবে আমরা তাই এখানে করছি। দেখেন এখানে আমাদের পাসওয়ার্ড কিন্তু এনক্রিপ্টেড। আমাদের এখানে যদি আরো ইউজার থাকতো তাহলে তাদের পাসওয়ার্ডও এনক্রিপ্টেড দেখাতো। দেন আমরা এখানে আরেকটু বিষয় বলি যে কিছু, কিছু ফাইল থাকে লিনাক্সে যেগুলো আপনার নরমাল ইউজার হিসেবে আপনি ইউজ করতে পারবেন না। তখন আপনি কি করবেন? সুপার ইউজার হিসেবে মানে সুডো লেখার পর আপনি জাস্ট ওটা অ্যাক্সেস করতে চেষ্টা করবেন। আ সুডো লিখবেন। সুডো লেখার পর আপনার কি, কি করতে হবে এটা আমরা এখানে দিয়েছি। ওই ফাইল হিসেবে ওই ফাইলের যে প্রসেস আছে সেই হিসেবে আপনি কাজ করবেন। যখন আপনি সুপার ইউজার হিসেবে কাজ করতে পারবেন না, ওই ফাইল অ্যাক্সেস করতে পারবেন না। তখন আপনি সুপার ইউজার ডু মানে আপনি রুট ইউজার হিসেবে আপনি তখন কাজ করার চেষ্টা করবেন। রুট ইউজারের জন্য আমাদের কি, কি কমান্ড দিতে হবে? আমাদের লিখতে হবে সুডো সু লেখার পর আমরা এন্টারে দিলেই আমাদের এটা কি হবে? রুট ইউজার হয়ে যাবে। আর যদি অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার নিয়ে আপনি কাজ করতে চান, তখন আপনার কি করতে হবে? জাস্ট আপনার লিখতে হবে এখানে আমি আবার দেখাচ্ছি যে ধরেন আমি এই ইউজার থেকে বের হই, হ্যাঁ? ইউজার থেকে বের হওয়ার জন্য রুট ইউজার থেকে বের হওয়ার জন্য আমাকে লিখতে হবে এক্সিট, এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখেন এই যে আমার যেই অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আছে আ তার এখানে নাম চলে আসছে। দেন আমি এখানে লিখব সুডো লেখার পর আমি এন্টারে দেই। এন্টারে সরি সুডো লেখার পর আমি এখানে লিখব ক্যাট ইটিসি শ্যাডো দেওয়ার পর আমি এন্টার দিব। এরপর দেখেন আমার এখানে সম্পূর্ণ চলে আসছে। উম কারণ আমি একবার পাসওয়ার্ড দিয়েছি। এটা যদি আমি টার্মিনাল অফ করে যদি আবার টার্মিনাল অন করি তখন আমার ২য় বার আবার পাসওয়ার্ড চাবে। এখন আমার কোনো পাসওয়ার্ড চাচ্ছে না। তো যাই হোক এই যে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর এর পাওয়ার নিয়ে কাজ করতে যান তখন আপনি লিখবেন সুডো লেখার পর ওই ফোল্ডার অথবা যে ফাইল আছে তা অ্যাক্সেস করার চেষ্টা করবেন। এভাবে আপনি অ্যাডমিনিস্ট্রেটর এর পাওয়ার নিয়ে কাজ করতে পারবেন। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই ছিল। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।